হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মা এখানে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা একদম তাড়াতাড়ি চান টান সেরে লেগে পড়েছে রান্নার কাজে। অলরেডি অর্ধেক ভাজা হয়ে গেছে। আজকে একটু রান্নার ঝামেলা আছে, তো সেই কারণে মা তাড়াতাড়ি রান্নায় ব্যস্ত হয়ে গেছে। শাক ভাজা, পালং ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর চিচিঙ্গের পোস্ত, আর চাটনি, আর পাঁপড় পাঁপড় ভাজা, মিষ্টি দই মিষ্টি। এখনও কিছু খাওয়া হয়নি, জামাইকে দিই তা এখানে সব এখনও রান্না হবে। দেখতেই পেলে মা রান্নায় ব্যস্ত আজ খুব, তো তার জন্য দিদি আর আমি দুজনে মিলে জামাইবাবুর জন্য ফলার, দই, চিড়ে মুরকি, মিষ্টি সমস্ত কিছু রেডি করে ফেলেছি। তো আপাতত মায়ের ছোট জামাই এখনও পর্যন্ত কখন আসবে আমরা জানি না, তো তার জন্য শুধু জামাইবাবুর জন্যই রেডি করা হয়েছে। এখানে আরেকটা কথা বলি, জামাই ষষ্ঠীর মিষ্টি আমার বাপি নিজে পছন্দ করে তার দুই জামাইয়ের জন্য কিনে এনেছে। তার কারণ বাপির একটা অভ্যাস আছে, যে কোনো কাজ অন্যের ওপর ভরসা করে করলেও মিষ্টি কিনতে সে বড়ই ভালোবাসে। তাই মিষ্টি কেনার দায়িত্ব সে অন্যকে না দিয়ে নিজে হাতে পছন্দ করে কিনতেই ভালোবাসে। তো তখন বাজে বিকাল 5টা থেকে 5:30 হবে, তখন মায়ের ছোট জামাইয়ের আসার সময় হয়েছে। যাই হোক, বিকেল 5:30টার সময় তাকে আর ফলার দিয়ে কী হবে, তার জন্য সে একেবারেই খেতে বসে গেছে। তো এখানে খাওয়া দাওয়া করছে। এত দেরিতে এসেছে বলে প্রায় একটা বেলা গড়িয়ে যখন বিকাল হয়ে গেল, তো সেটার জন্য একটু অভিমান হলেও সেটাকে দূরে সরিয়ে একটু ভিডিও করে রাখলাম। মেনুতে ছিল 5 রকমের ভাজা, তার মধ্যে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পোস্ত ছড়িয়ে আলু ভাজা, পটল ভাজা, আর ছিল ফুলকপি আলু পনিরের তরকারি, চিচিঙ্গে আলু পোস্ত, আর আমের আচার, আর দই। এই ছিল সেই দিনের দুপুরের মেনু। এবার চলে আসি জামাই ষষ্ঠীর দিন রাতে কী কী রান্না হয়েছিল। রাতে ছিল কচুরি, পনির দিয়ে ঘুগনি আর মিষ্টি। এই ছিল জামাইদের জন্য দুপুরে ও রাত্রের মেনু। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আশা করি জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।